समर्तनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वंदे परमानंदमाधवम्। ओम नमो श्री भगवते वासुदेवाय। আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম প্রথম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে, যেখানে বলছেন যে যখন দুর্যোধন আবল তাবল বকা শুরু করে দিয়েছেন, এই দেখে ভীষ্ম কি করেছেন, শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ওই দলে যারা ছিল প্রমুখ তারাও শঙ্খ বাজিয়ে দিয়েছে। ব্যাসের কি সুন্দর কাব্য দেখুন। এদের শঙ্খ আওয়াজে পাণ্ডবদের কোনো রিয়াকশন দিচ্ছে না, কিন্তু তারপরেই বলছে যে তার এবার কৃষ্ণ নিজের শঙ্খ বাজালেন, যুধিষ্ঠিরও বাজালেন, ভীমও বাজালেন, অর্জুনও বাজালেন, নকুল সহদেবও বাজালেন, ছজনেরই শঙ্খের নামও আছে। তারপরেই বলছেন স ঘোষো ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুল অভ্যুনাদয়ন। বলছে এই যে এরা ছজন যে শঙ্খ বাজালো, ধার্তরাষ্ট্র নাম মানে এই ধৃতরাষ্ট্রের পুত্ররা অথবা কৌরবেরা, এদের হৃদয়গুলো একদম বিদীর্ণ হয়ে গেল, একদম বিদীর্ণ হয়ে গেল। কেন বিদীর্ণ হয়ে গেল? বলে এত জোরে ওরা শব্দটা শুনতে পাচ্ছে। বলছে নভশ্চ পৃথিবীম চাইবা, যেন এই ভূমির ওপরে আকাশে সব জায়গায় যেন তুমুল প্রতিদ্বন্দ্বী হচ্ছে, রিসাউন্ডিং যেটাকে বলে, রেজোনেটিং এভরিওয়্যার। এই ছজনের শঙ্খ শুনে ওদের মধ্যে মনের মধ্যে একটা বিষম ভয় এসে গেল। টিকাকারেরা বলছেন ভয় আসাটা তো স্বাভাবিক, এরা তো অধর্মের পথে আছে, অধর্মের পথে যে থাকে তার তো ভুল কাজে তো ভয় লাগবেই, আমরা একটা ভুল যুদ্ধ করতে এসছি, ওরা তো ধর্মের পথে আছে, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ হচ্ছে। যা হোক, তারপরের থেকেই দেখুন একটা ২০ নম্বরেই একটা দারুণ শব্দ আছে, अथ व्यवस्थितान दृष्ट्वा धार्तराष्ट्रान कपिध्वज प्रवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम्य पांडव। এই তখন, অথা মানে তখন বা অনন্তর, বলছেন তখন তখন অনন্তর কখন এই অথ শব্দটা লাগানো হয়? যখন কি কনটেক্সট কি টপিক চেঞ্জ হচ্ছে। এতক্ষণ একটা টপিক চলছিল, এইবার টপিকটা চেঞ্জ হবে। আপনি যখন সিনেমা দেখেন কি কোনো টিভি সিরিয়াল দেখেন, যখন একটা কনটেক্সট চেঞ্জ হয় দেখবেন মিউজিক চেঞ্জ হয়ে গেছে, তাতে আমাদের একটা এফেক্ট আসে যে এবার কনটেক্সটটা চেঞ্জ হলো। তো ব্যাসের কাছে তো কিছু নেই, ব্যাস তো এখানে মিউজিক লাগাতে পারছে না, ওই শব্দটা দিয়ে দিয়েছে আথা, অনন্তর। মানে এইবার মহাবীর হনুমান ধ্বজরূপে রথে যাকে অনুগ্রহ করেছেন সেই কপিধ্বজ অর্জুন। হনুমান স্বয়ং এসছেন তার রথের ওপরে বসতে। কেন? ভীম আর হনুমান হচ্ছে ভাই ভাই, এরা হচ্ছে দুজনই বায়ুপুত্র। আর হনুমান তো আপনি জানেন তিনি তো অমর। তো ভীম তাকে বলেছে যে আপনি এই যুদ্ধ দেখতে আসুন, আপনি এই যুদ্ধ দেখতে আসুন, এই ধর্মযুদ্ধ হচ্ছে, এটা দেখতে আপনি আসুন, হনুমানকে বলেছে। হনুমান বলেছে আমি আসবো, কিন্তু অর্জুনের রথে পতাকায় আমি থাকবো, সেইখান থেকে আমি সমস্ত যুদ্ধ দেখব। এই জন্য বলা হয় যে যেমন অর্জুন সমস্ত গীতা শুনেছেন,
যেমন সঞ্জয় সমস্ত গীতা শুনেছেন, যেমন ধৃতরাষ্ট্র সমস্ত গীতা শুনেছেন, ওই রকমই হনুমানও সমস্ত গীতাটা শুনেছেন ওই রথের ওপরে বসে। হনুমানের একটা গীতার উপরে ভাষ্যও আছে বলে, সেটা এখনো পাওয়া যায়, ওটাকে বলে হনুমান পেশাচ ভাষ্য। মানে উনি নিজে তো নেই, তার একটা ছবি আছে ওখানে, কিন্তু তিনিও সেই যে গীতাটা শুনেছেন তার একটা ভাষ্য তিনিও লিখেছেন, এটাও নাকি পাওয়া যায়, এরকম শোনা যায়। তো বলছে যে এরা দেখলেন যে যখন সব ব্যবস্থিত হয়ে গেছে, হ্যাঁ, তখন এখন আর কি শঙ্খ যখন বেজে গেছে, তার মানে কি এবার তীর চলাচলি শুরু হওয়া উচিত। এই সময় হঠাৎ অর্জুন বলছেন, ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহিপতে। হ্যাঁ, কি বললেন অর্জুন, কি বললেন? সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত। বলছে হে অচ্যুত, এইটা একটা ইম্পর্টেন্ট শব্দ, অচ্যুত। অচ্যুত ভগবানকে যেমন বলা হয়, অচ্যুত মানে হু নেভার ফেলস, ইনফ্যালিয়েবল। হ্যাঁ, যে কখনোই নিজের স্বরূপ থেকে চ্যুত হন না। জীবও জন্ম নেয়, অবতারেও এক প্রকারের জন্মই নেন, আমরা তো দেখতে পাই জন্ম নিয়েছেন। জীব জন্ম নেয়, দ্যাট ইজ এ ফল ফ্রম হিজ রিয়েল নেচার। আমরা আমাদের রিয়েল নেচারকে ভুলে গিয়ে আমরা নিজেকে জীব মনে করি। কিন্তু ভগবান, উনি যখন অবতার হন, উনি নিজের নেচারকে কখনো ভোলেন না। সব সময় তিনি তার নেচারের মধ্যে স্থিত হয়েই এই সমস্ত কাজ করছেন। যারা আপনারা রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়েছেন তারা দেখবেন একটা আছে ভাবমুখে শ্রীরামকৃষ্ণ। এই ভাবমুখটা খুব ইম্পর্টেন্ট বোঝা শ্রীরামকৃষ্ণকে বোঝার জন্য। ভাবমুখ মানে যেন দ্বৈত আর অদ্বৈতের মাঝে তিনি দাঁড়িয়ে আছেন, যেন আপনি ঘরের জানলায় দাঁড়িয়ে আছেন, বাইরেটাও দেখতে পাচ্ছেন, ঘরের ভেতরটাও দেখতে পাচ্ছেন। এরকমই এই অবতারেরা একদিকে তো অদ্বৈত ভূমি দেখছেন, অদ্বৈত ভূমিতে তার স্থিতি, আবার দ্বৈত ভূমির দিকেও তার নজর আছে। তাই জন্যই তো তিনি এই লীলা করছেন। এই জন্য আমরা অবতারের ওটাকে জন্ম বলি না, ওটাকে বলি যেন অবতরিত হলেন, যেন উনি নিচে নামলেন, নিজের মায়াটাকে নিজের হাতে নিয়ে উনি নিচে লীলা করতে নামলেন। আর আমরা তো অজ্ঞানের মধ্যেই আছি, এই জন্য আমরা জীব। অচ্যুত মানে হচ্ছে যে নিজের স্বরূপ থেকে চ্যুত হন না, যিনি কোনো হু নেভার ফেলস, হু নেভার ফলস, তাকে বলা হয় অচ্যুত। এখানে বলছেন সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুতা। হে অচ্যুত, দুইটা সেনার মধ্যে আমার এই রথটাকে নিয়ে দাঁড় করাও। এখনো দেখুন একটা মজার কথা, এখনো ইনি হচ্ছেন, অর্জুন হচ্ছে যেন মালিক, আর কৃষ্ণ হচ্ছেন যেন ড্রাইভার। অর্জুন বলছেন যে আমার রথটাকে নিয়ে গিয়ে এই দুটোর মাঝে, এরপরে তো একদম জল হয়ে যাবেন, তখন বলছে তুমি যেমন বলবে সেরকমই হবে, পরে হবে। কিন্তু এখনো সে তো যুদ্ধ করতে যাচ্ছে, তার কনসেন্স একদম পরিষ্কার যে এই যুদ্ধটা ধর্মযুদ্ধ। সেই আমাদের ছোটবেলার থেকে এই দুর্যোধন এরা মারবার কত রকমের ফন্দি করেছে, তারপরে কিভাবে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করেছে লাক্ষাগৃহের মধ্যে, কিভাবে দ্রৌপদীকে এরা অপমান করেছে, সব তার মনে আছে। আর এই জন্যে উনি জানেন যে কারা কারা যুদ্ধ করতে এসছে, সবই জানেন। তাও বলছেন একবার তুমি রথটা মাঝে নিয়ে চলো, আমি একটু ভালো করে দেখি কারা কারা যুদ্ধ করতে এসছে। সেটাই বলছেন, ইয়াবদেতৎ নিরীক্ষেহম যুদ্ধ কামান অবস্থিতান। আমি কি একটু দেখি যুদ্ধ করার জন্য কারা কারা এসছে, তাদের একটু দেখি। কে মর্যা সহ যোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে।
এই যুদ্ধ কাদের সাথে আমাকে করতে হবে, সেই সব যুদ্ধ কামনায় আগত যোদ্ধাদের যতক্ষণ আমি নিরীক্ষণ করি, ততক্ষণ তুমি সেই রথ স্থানে রথ স্থাপন করো। এমন জায়গায় গিয়ে রথটাকে স্থাপন করো যাতে আমি শত্রুর পক্ষের সবাইকে দেখতে পাই। সে জানে কিন্তু যে কারা কারা, ভীষ্ম, দ্রোণ, তারা যে সেই দিকে, অন্য অন্য যারা সবই জানেন, কিন্তু তাও বলছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছেন योऽस्य मानानिवेक्ष्येऽहं य एतेव समागता ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। বলছে এই দুর্বুদ্ধি এই যে ধৃতরাষ্ট্রের ছেলেরা দুর্বুদ্ধি মানে কি, অধার্মিক। হ্যাঁ, বলছে দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল যোদ্ধা, বীর পুরুষ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সেই সব যুদ্ধার্থীগণকে আমি দেখব। শ্রীকাকাররা এখানে বলেন এরকম হতে পারে, অর্জুনের মনে এটাও আসতে পারে যে এই যুদ্ধ শেষ হয়ে গেলে তো এরা কেউ বাঁচবে না, এরা তো সবই আমার নিজের লোক, কিন্তু এরা তো কেউ বাঁচবে না, অতএব এদের মরে যাওয়ার আগে একবার এদের দেখে নি, কারা কারা এসেছিল যুদ্ধ করতে, একবার দেখে নি। আর এইটাই বললেন যে যুদ্ধ করতে কারা কারা এসছে, তুমি রাতটাকে এমন জায়গায় লাগাও যাতে করে আমি দেখতে পাই কারা কারা যুদ্ধ করতে এসছে। শ্রীকৃষ্ণ এমন দুষ্টু, সে যদি দুর্যোধনের সামনে লাগাতো, কর্ণের সামনে লাগাতো, তাহলে রাগটা আরো বেশি বেড়ে যেত, তাহলে তার কোনো প্রবলেম হতো না। কিন্তু সে লাগালো কোথায়, যে দুজনকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যে দুজন হচ্ছেন ভীষ্ম আর তার প্রপিতামহ, আর এদিকে হচ্ছেন গুরু দ্রোণ। তাদের অজস্র ভালোবাসা পেয়েছে, হ্যাঁ, অজস্র শিক্ষা পেয়েছে, এরা হচ্ছে ওর প্রাণের মানুষ। এরাও দেখছে সামনে বসে রয়েছে। বাস, এইবার সঞ্জয় বলছে এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পৈশেতান সমবেতান কুরুনীতি। কৃষ্ণ বললেন, এই দেখো কুরুদের সামনে আমি দাঁড়িয়েছি, তুমি সবাইকে দেখে নাও। সঞ্জয় বললেন, অর্জুন কর্তৃক এইরূপ আদেশ পেয়ে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং সমস্ত রাজাগণের সম্মুখে তার অপূর্ব রথ স্থাপন করে বললেন, হে পার্থ, সমবেত কুরুগণকে দেখো। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাণ্ডবরাও কুরুবংশ, পাণ্ডবরাও কুরুবংশ, সব, আর কৌরবরাও কুরুবংশ, কিন্তু ডিফারেন্সিয়েট করার জন্য, এই ধর্ম অধর্ম করার জন্য এই কৌরবদেরকে বলা হচ্ছে কুরুবংশ, আর পাণ্ডু পুত্রদের বলা হচ্ছে পাণ্ডব, এই করে। কিন্তু কুরুবংশ সবাই তো বলছে তুমি দেখো এই যে এদের সাথে তুমি, এইবার শুরু হচ্ছে দেখুন খেলা। খেলা কাকে বলেন, তত্র অপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান आचार्यान मातुलान भात्रेन पुत्रान पौत्रान सखिस्तथा शशुरान सुहृदश्चैव सेनयोर उभयोरपि। বলছে যখন ওখানে উনি দেখলেন, পিতাদের দেখতে পারলেন। বলছে মানুষের 5টা পিতা হয়, সবগুলো মানে পিতা সমতুল্য। একজন তো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ফাদার, একজন তো বায়োলজিক্যাল ফাদার, একটা যে গুরু যজ্ঞোপবীত দেন, যিনি পৈতে দেন, তাকেও পিতা তুল্য মান্য করা হয়। যে গুরুর কাছে শাস্ত্র শেখা হয়েছে,
যে গুরুর কাছে পড়াশোনা শেখা হয়েছে, যে গুরুর কাছে মানুষ হয়েছে, তাকেও পিতৃতুল্য মনে করা হয়। তারপরে অন্নদাতা, যখন আপনি ধরুন অনেক অন্নে কষ্ট পাচ্ছেন, কেউ আপনাকে সেখানে অন্ন দিয়ে রক্ষা করেছে, তাকেও পিতাসম মানা হয়, এরকম একটা শ্লোক আছে। আর শেষ হচ্ছে, আপনার যখন খুব জীবনে ক্রাইসিস এসেছিল ধরুন, তখন যে আপনাকে সাহায্য করেছিল তার থেকে বেরিয়ে আসতে, তাকেও পিতা মনে করা হয়। শুধু বায়োলজিক্যাল ফাদারই ফাদার নয়, গুরু ও ফাদার, হ্যাঁ, টিচার ও ফাদার, এই যারা সাহায্য করেছে তারাও ফাদার, সবই বাবা, বাবার মতন। এই জন্য বলছেন পিতৃন। হ্যাঁ, পিতৃন বলার মানেই ওইটা, পিতৃনাথ। বলছে সেখানে যুদ্ধক্ষেত্রে অর্জুন উভয় সেনাদলের মধ্যে অবস্থিত পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ ও বন্ধুগণের উপস্থিতি দেখলেন। দুদিকেই আছে, দুদিকেই সব রকম আছে। বাস, যাদের এতক্ষণ উনি শত্রু মনে করছিলেন, অধার্মিক মনে করছিলেন, এখানটায় উনি মোহগ্রস্ত হয়ে গেলেন। এইটাই বলে না যে, যেরকম আমরা সবাই জানি যে আমরা একদিন মরবো, কে না জানে। আমরা হয়তো সারাদিনে এক দুবার এইভাবে চিন্তাও হয়তো করি, কিন্তু মৃত্যু যদি হঠাৎ সামনে এসে যায়, তখন কি মরতে চাইবো? তখন ভয় পেয়ে পালাবো। অথচ জানি একদিন মরতে হবেই। এই জন্য একটা জিনিস শোনা এক ব্যাপার, আর যখন অ্যাকচুয়াল সিচুয়েশন ফেস করতে হয় তখন একদম অন্য ব্যাপার। এই ক্রিকেটেও শুনছেন না আজকাল, পেপার টেপারে পড়ে, আপনারা তো পড়েছেন, জানেন, বলছে নেট প্র্যাকটিস একরকম, নেটে তুমি যত ইচ্ছে প্র্যাকটিস করো, ম্যাচ যদি না খেলো, ম্যাচ প্র্যাকটিস যদি তোমার না থাকে, তুমি সফল হতে পারবে না ম্যাচে। ঠিক এইরকমই, তুমি যতই খেলো, যতই অভ্যাস করো, কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশন একদম আলাদা হয়। অর্জুনও জানতেন যে এরা 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 আমাদের এগেনস্টে আছে, কিন্তু যখন সামনে দেখলেন, তখন দেখছেন কেউ তো পিতার মতন, কেউ পিতামহর মতন, পিতৃনাথ, পিতামহান, কেউ আচার্যের মতন, আচার্য দ্রোণ আছেন, আচার্য কৃপ আছেন, মাতুলান মামারা রয়েছে, ভ্রাতৃন ভাইরা রয়েছে, পুত্রান এই ছেলে পুত্র সমান লোকেরা আছে, সখিশ্রতা বন্ধুরা রয়েছেন, শ্বশুররা রয়েছেন, সুহৃদরা রয়েছেন, সেনয়োর উভয়ের আপি, দুই সেনাতেই আছে। দুই সেনাতেই আছে মানে এদিকে যখন মরবে, এদিকেও তো মরবে। এরা সব বেঁচে থাকবে, ওরা যে মরবে তা তো নয়। তখন আর কি অর্জুন ভুলে গেছেন যে এটা আমি একটা ধর্মযুদ্ধে এসছি। হ্যাঁ, এই যে বলে না যে মিসপ্লেসড কম্প্যাশন, বলছে অহিংসা ভালো, কিন্তু অহিংসা অ্যাবসলিউট নয়। সব জায়গায় অহিংসা চলে না, কোন কোন জায়গায় আপনাকে সব স্টেবিলাইজ করতে হলে হিংসারও আশ্রয় নিতে হবে। হ্যাঁ, শাস্ত্রে যেমন অহিংসাকে খুব গ্লোরিফাই করা হয়েছে, আবার সেখানে তেমনও বলা হয়েছে যে যদি এমন অবস্থা আসে যে যেখানে হিংসা দ্বারা চলছে না, ওখানে হিংসা করতে হবে। এই যে গান্ধীজির অহিংসা, এটা তো মিসপ্লেসড কম্প্যাশন, এটা তো দেশের ক্ষতিই করেছে, মানুষকে আরো বেশি দুর্বল করেছে। অহিংসা কার জন্যে? স্বামীজি বলছেন না যে একটা শক্তিশালী মানুষ, তাকে এসে একটা লোক থাপ্পড় মেরে চলে গেল, হ্যাঁ, সে যদি ক্ষমা করে তো তার ক্ষমাটা সাজে, কারণ সে জানে আমি একে এখনই ভেঙে দুমড়ে দিতে পারি, কিন্তু আমি একে ক্ষমা করলাম। কিন্তু একটা রোগা পেটকা মানুষ
তাকে কেউ এসে একটা মেরে গেল, আর আমরা বলে দিলাম যা আমি তোকে ক্ষমা করলাম। তুই ক্ষমা করবি না তো করবিটা কি? তোর তো কোনো ক্ষমতাই নেই কিছু রিটর্ট করার, ফেরত মারার। ওই ওই ক্ষমার কোনো মানে হয় না। স্বামীজি বলছেন যে যার আছে, হ্যাঁ, যার শক্তি আছে, সে যদি রিটর্ট না করে তো সেইটাকে ক্ষমা বলে, সেটাকে অহিংসা বলে। আমাদের দেবদেবীদের দেখুন, চোখগুলো দেখুন, ফুল অফ কম্প্যাশন, দয়ার, করুণা, প্রেম, ভালোবাসা ছাড়া এই দেবতাদের চোখে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। কিন্তু হাতে আছে অস্ত্র, প্রত্যেক দেবতার হাতে অস্ত্র আছে। মানে এই দেখো, যদি তুমি বিপথে যাও, অধার্মিক পথে যাও, তবে আমার কাছে অস্ত্রও আছে। এই জন্য আমাদের এখান থেকে দুটোই আছে। হ্যাঁ, চোখে এদিকে করুণা, ভালোবাসা, প্রেম, এদিকে হাতে অস্ত্র। তারা হিংসক নয়, কিন্তু দরকার পড়লে তারা হিংসা করতে পারেন। এই জন্যই ওইভাবে দুটো দেওয়া আছে। এখানে বলছেন, এইবার অর্জুন বলছেন, তারপরে বলছেন এইটা আরো ভালো, তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিষিদন্তম ইদম অব্রবীত। কৃপয়া পরাবিষ্ট মানে হচ্ছে একদম মোহগ্রস্ত হয়ে একেবারে মোম হয়ে গেছেন। কৃপয়া মানে একদম ক্ষুদ্র হয়ে গেছেন। কৃপয়া মানে কৃপা নয়, মানে ক্ষুদ্রত্বকে প্রাপ্ত হয়েছেন তিনি। সেই বীর অর্জুন এখন একটা ননির পুতুল হয়ে গেছেন, নিজের ভাই, বন্ধু, আত্মীয় স্বজনকে দুই দিকেই যুদ্ধে দেখে। কারণ একসঙ্গে এসে গেছে, আরে তো মরে যাবে। জানতেন সবই, এটা যুদ্ধের জন্য উনি কবে থেকে তৈরি হচ্ছেন। হ্যাঁ, মহাভারতে আছে, এই যুদ্ধ যাওয়ার আগে উনি মা দুর্গাকে প্রার্থনা করছেন। একটা স্তোত্র আছে, চামুন্ডা দেবী, চণ্ডী দেবীকে প্রার্থনা করছেন যাতে আমি জয়লাভ করি। আর সেই অর্জুন একদম তম তথা কৃপয়াবিষ্ট। কৃপয়াবিষ্ট মানে একদম ক্ষুদ্রত্বকে প্রাপ্ত হয়েছে, একদম ননির পুতুল হয়ে গেছে। এবার অর্জুন কি বলছে শুনুন, দৃষ্টেবম দৃষ্টেবমান স্বজনান কৃষ্ণ ইউৎসু সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপুথশ্চ শরীরে মে रोमहर्षश्च जायते গান্ডিবম সংস্রতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে। এই দেখুন, নিউরোসিস বলে এটাকে। এই লক্ষণগুলো যদি দেখেন, আপনি কারো কোন একজন নিউরোলজিস্টকে জিজ্ঞেস করুন, সে বলবে এই নিউরোসিস হলে এইরকম হবে। দেখেই গা একদম অবশ হয়ে গেছে, সিদন্তি মম গাত্রাণি, একদম আর হাত ওঠানোর ক্ষমতা নেই। হ্যাঁ, মুখাঞ্চ পরিশুষ্যতি, মুখ শুকিয়ে যাচ্ছে, বেপুথশ্চ শরীরে মে, শরীরে একেবারে কম্পন ধরে গেছে, কাঁপছে শরীর, রোম হাস্যা জায়াতে, সব লোম গুলো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, গান্ডিবম সংস্রতে হস্তাৎ, যে গান্ডীবধারী অর্জুন সে বলছে আমার হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে, আমি গান্ডীবকে ধরে রাখতে পারছি না। এইরকম এরকম হয় যখন একটা অ্যাডভার্স সিচুয়েশন আসে, মানুষ যখন মন থেকে দুর্বল হয়ে যায়। এই যে অনেক বাচ্চা দেখবেন পড়াশোনা করে, কিন্তু যখন পরীক্ষার সময় একদম নার্ভাস হয়ে যায়। তাদের সঙ্গে মিলিয়ে নেবেন, এই একরকম আপনি দেখতে পাবেন। তাদেরকে আপনি লিফটই করতে পারবেন না, দাড়ি করাতে পারবেন না। মন এমন তাদের ভেঙে যায় সেই সময় যে তারা আর কোনো কথায় তারা আর উজ্জীবিত হয় না। এইখানে বলছে এই দুটো শ্লোক, এক নিউরোসিস, দৃষ্টে মনান স্বজনান কৃষ্ণ ইউৎসুন সমবস্থিতান, যারা যুদ্ধ করতে এসছে সামনে দাঁড়িয়ে আছে, সিদন্তি মম গাত্রাণি,
মুখঞ্চ পরিশুষ্যতি ভেপুতশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিবম সংস্রতে হস্তাৎ, হাত থেকে গান্ডিব পড়ে যাচ্ছে। ত্বকা চাইব পরিদহ্যতে, এই যে আমার ত্বকটা যেন জ্বলছে, এটা স্কিনটা আমার একদম খুব জ্বলছে, মানে পুরো নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। যখন রিয়েল সিচুয়েশন অর্জুন দেখেছেন, এইখানে আমাদের আর অর্জুনের সমানতা। আমরা যুদ্ধে যাইনি বটে, কিন্তু এরকম লাইফ সিচুয়েশন আমাদের অনেকবার আসে, যখন আমরা এমন একটা কিছু দেখি যে যার থেকে বেরোবার উপায় নেই, তখন আমাদেরও এরকম নার্ভাস ব্রেকডাউন হয়। আর নার্ভাস ব্রেকডাউন হয় বলেই এত সাইকিয়াট্রিস্টরা করে খাচ্ছে, এত মনোবিদরা করে খাচ্ছে। কারণ যারা এদের কাছে পেশেন্ট, এরা যদি একটু আমাদের এই স্ক্রিপচার্স পড়তো, একটু এইসব গীতা উপনিষদ পড়তো, একটু স্বামীজিকে পড়তো, তাহলে জীবনের সঙ্গে লড়ার শক্তি পেত। সেসব পড়েনি, শুধু নিজের মন দিয়ে, নিজের বিদ্যা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের অর্থ দিয়ে আমি প্রবলেম সলভ করব, ফেসে যায়। কখনো কখনো ভগবানের সাপোর্টও লাগে, কখনো শাস্ত্রের সাপোর্ট লাগে, কখনো গুরুজনের সাপোর্ট লাগে। এইসব সাপোর্ট ছাড়া হয়? এই যে অর্জুনের দেখুন অবস্থা। তাই বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী স্বজনদের সামনে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, সর্বাঙ্গে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে, সর্বাঙ্গে চর্ম যেন জ্বলছে। এই তো, এটা তো হয়ে গেল। এই দেখুন মোহগ্রস্ত হয়ে এবার কিরকম উল্টো পাল্টা কথা। এখন অধর্মকে ধর্ম বলবে, ধর্মকে অধর্ম বলবে। হ্যাঁ, এই 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 হচ্ছে আসক্তি, তার থেকে শোক, তার থেকে মোহ। এই দেখুন মোহ এসে গেছে, এখন মোহগ্রস্ত। এখন একে এই মোহ থেকে কি করে বার করবে সেটা পরের কথা। এখন সে বলছে কিরকম, যে কথাগুলো বলছে আপনি দেখবেন এমনি দেখতে গেলে ঠিকই আছে, কিন্তু এই জায়গায় মানায় না। বলছে নচ শক্নো অবস্থা তুম ভ্রমতি চা মে মনঃ। হ্যাঁ, আমি কিছুই ঠিক করতে পারছি না, আমি কিচ্ছু ঠিক করতে পারছি না, আমার মনটা এখন ঘুরছে। নিমিত্তানি চ পশ্যামি, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। এখন সে সব অশুভ লক্ষণ দেখা শুরু করে দিল। বলছে যে আমার মন এখন ঘুরছে, আমি কিচ্ছু ঠিক করতে পারছি না, কি ঠিক কি ভুল বুঝতে পারছি না, আমি সব দিকে কুলক্ষণ দেখছি। হ্যাঁ, অনেক মানুষ আছে না, এটা বিড়াল রাস্তা কেটে গেল তো বলে এই রে আজ বিড়াল রাস্তা কেটে গেল, কনফিডেন্স কম। আরে বিড়াল তো রাস্তাই কাটবে, বিড়াল তো কেউ তো যেতে হবে এদিক থেকে ওদিক, তার মধ্যে কি আছে? বিড়াল রাস্তা কেটে গেল, দুটো শালিক দেখলাম, চারটে পায়রা দেখলাম, এরকম অনেক রকমের কুসংস্কার আছে, এরকম অনেক রকমের কুসংস্কার আছে। এটা আসে কিসের থেকে? ল্যাক অফ কনফিডেন্স থেকে। কনফিডেন্স কম হলেই এসব কথা আছে। তারপরে বলছে কি, নাচা শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। বলছে আমি আমার স্বজনদের, এখন তারা স্বজন হয়ে গেল, এতক্ষণ দুর্বুদ্ধি ধার্তরাষ্ট্র ছিল, এখন তারা স্বজন হয়ে গেল। বলছে এই স্বজনদেরকে মেরে আমি তো কোনো শ্রেয় বলে কিছু ভালো বলে বুঝতে পারছি না। নহি শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে। এদেরকে মেরে যে কিছু শ্রেয় হবে এরকম তো আমি কিছু দেখছি না। না কাংক্ষে বিজয়ম কৃষ্ণ না চা রাজ্য সুখারি চ। এই জন্যে কৃষ্ণ আমারে রাজ্যও চাই না, রাজ্য সুখও চাই না। এই দেখুন, যে লোকটা ছোটবেলার থেকে এইভাবে তাড়িত হয়েছে, এত কষ্ট করেছে ছোটবেলার থেকে, আজকের যুদ্ধক্ষেত্রে এসে ওর কি অবস্থা।
বলছে না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, আমি বিজয়ের আকাঙ্ক্ষা করি না, না চা রাজ্যম সুখানি চা, আমি রাজ্য সুখ ভোগও লাভ করতে চাই না। কারণ আমি এদেরকে মেরে, নিজের আপনদেরকে মেরে আমি কোনো যে শ্রেয় হবে, কোনো যে ভালো হবে, এখন সে ভুলে গেছে যে এটা ধর্মযুদ্ধ, অধার্মিকদের সাথে সে যুদ্ধ করতে এসছে। সোশ্যাল অর্ডার ঠিক করার জন্য অধার্মিকদের অন্য কোনো উপায় ঠিক হয়নি, অনেকভাবে বোঝানো হয়েছে, যুদ্ধ হচ্ছে লাস্ট রেসর্ট, তাতে এসছে। এইখানে সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন সব আত্মীয় স্বজনকে দেখলো, তখন এই সব কথা বেরোচ্ছে। হাত অবসীর্ণ হয়ে, হাত থেকে গান্ডি প্রায় ছুটে যাচ্ছে, বলছে আমি কোনো শ্রেয় দেখছি না এর মধ্যে। তারপরে বলছেন কিম ন রাজ্যে না গোবিন্দ, কিম ভোগৈ জীবিতে নেওয়া, এষা অমর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্য ভোগ্য সুখানি চ, তা ইমা অবঞ্চিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ, आचार्य पितर पुत्रा तथैव च पितामह मातुला ससुरा पौत्रा श्याला সম্বন্ধীনস্তথা। বলছে এই এদেরকে মেরে কি রাজ্য, সেই রাজ্যের কি লাভ যেখানে আত্মীয় স্বজনই সব মরে যাবে। আমি তার অর্থটা পড়ে দিচ্ছি। হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন। এই দেখুন এখন উল্টো কথা, কারণ যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলষিত কামনা করি, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনবৃন্দ সকলে নিজ নিজ প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন। অর্জুন যুদ্ধের বিরুদ্ধে অনীহা প্রকাশ করছেন, শ্রীকৃষ্ণের কাছে এই সব তিনি বলছেন। কি হবে, যাদের জন্য আমি করব তারাই তো কি বলে সব মরতে এসে গেছে, সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে। তখনকার যুদ্ধ মানে কি, হয় মারো নয় মরো, মাঝামাঝি কিছু নেই। বলে তো সব মরার জন্য এসে গেছে, এরা যদি নাই থাকে তাহলে আমি রাজ্য নিয়ে কি করব। এই প্রথম ওর কি বলে নিজের যুদ্ধ না করার প্রথম সাপোর্টিং আনসার এইটা দিল, এই জন্য আমি যুদ্ধ করব না। এদের সঙ্গে যুদ্ধ করে এরাই যদি মরে গেল, আমি সেই রাজত্ব নিয়ে কি করব। এবার বলছে দেখুন 34 নম্বর শ্লোকে, এতান্না হন্তুম ইচ্ছামি ঘ্নতোপি মধুসূদন अपि त्रैलोक्य রাজস্ব হেতু কিম ন মহিকৃতে। বলছে এদের যদি আমি মেরে ফেলি, তারপরে যদি আমি 3 লোকেরও রাজা হয়ে যাই, তাতেই বা কি লাভ। সমস্ত লোক স্বর্গ মর্ত পাতাল সবেরই যদি আমি রাজা হয়ে যাই, নিজের আত্মীয় স্বজনদেরই যদি আমি হারিয়ে ফেলি, তাহলে সেই রাজত্বের কি লাভ। এই যে বলছেন এরা সবাই আমার অতি প্রিয়জন, আমাদের এরা বধ করলেও ত্রৈলোক্য রাজ্যের জন্যও এদের হত্যা করতে আমি ইচ্ছা করি না। এরকম আমাকে ওরা হত্যা করুক, দ্বিতীয় পয়েন্ট দিচ্ছে, আমাকে হত্যা করুক, আমি ওদেরকে মারবো না। শুধুমাত্র শুধু পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা বলে, যদি আমাকে মেরে ওরা ত্রিলোক রাজ্য নেই তো মারুক, আমাকে মারুক, আর আমি এই সামান্য রাজত্বের জন্য এদের সাথে যুদ্ধ করব না, আমি করব না। निहता धार्तराष्ट्रान्न का प्रीति स्यात् जनार्दन पापमेवाश्रयदस्मान हत्वैतानात आततायिना। এক দেখুন, একে তাদেরকে আতাতায়ী বলছে, যে ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করলে আমাদের কি সুখ হবে। যদিও এরা আতাতায়ী, তবুও এদের হত্যা করলে অবশ্যই আমাদের পাপ আশ্রয় করবে। এটা একটা উনি একদম অশাস্ত্রীয় কথা বললেন। শাস্ত্রেও আছে আতাতায়ীকে বলছে যে আগুন লাগিয়ে মারার চেষ্টা করে, যে বাড়ির স্ত্রীকে অপমান করে, হ্যাঁ,
এসবই তো এরা করেছে। কত ভীমকে জলে ডুবিয়ে মারতে গেছিল, লাক্ষাগৃহে এদের পুড়িয়ে মারতে গেছিল, এরা তো আততায়ী। কিন্তু এখানে কি বলছেন, এরা আততায়ী, তবু এদের হত্যা করলে অবশ্যই আমাদের পাপ আশ্রয় করবে। শাস্ত্র বলছে আততায়ীকে মারলে কোন রকম পাপ হয় না, আততায়ীকে মারতেই হয়, আততায়ীকে মারতেই হয়। হ্যাঁ, যে টেররিস্ট তাকে দেখো মিলিটারি লোকেরা খুঁজে খুঁজে মারছে কেন, আততায়ী। ওরা বেঁচে থাকলে ওরা কত নিরীহ লোককে মেরে দেবে, মারতেই হবে। এইখানে অর্জুন উল্টো কথা বলা শুরু করলেন যে যদিও এরা আততায়ী, তাহলেও যদি আমি এদের মারি তো পাপ তো আমাকেই ধরবে। ভুল কথা। তস্মান হা বয়ম হন্তু ধাত রাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনা শ্যাম মাধবা। এই দেখুন, নিজের স্বজনকে মেরে কে কবে সুখী হয়েছে? সেই জন্য আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করতে পারি না। হে মাধব, স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব? এ কোন অর্জুন? এটা সে অর্জুন কোথায় গেল? গান্ডীবধারী বীর, যাকে ভর করে এরা যুদ্ধ করতে এসেছিল, সে আমাদের অর্জুন আছে। হ্যাঁ, যে এদের মুখ্য সেনানায়ক, সেই এখন এইসব কথা বলছে। এইখানে একটা খুব মজার কথা আছে, ভাষ্যে লিখছে, আচ্ছা কৃষ্ণ অর্জুনকে গীতা বললেন কেন? ধার্মিক বলতে গেলে তো যুধিষ্ঠির ছিল, যুধিষ্ঠিরকে বলতে পারতেন। তারপরে ভীষ্ম পিতামহ ছিলেন, ভীষ্ম পিতামহকে তখন তো সবাই মানে, ভীষ্ম পিতামহকে বলতে গেলেন। অর্জুনকে গীতা শোনাতে গেলেন কেন ভগবান? সেখানে ভাষ্যকার উত্তর দিচ্ছে, যে সমাজের মধ্যে হিরো, সে যদি সেই ধর্মটাকে পালন করে তাহলে সেই ধর্মটা প্রচার পায়। আপনি দেখেন না, যারা আমাদের সমাজের মধ্যে হিরো, সে সিনেমার হিরো হোক কি ক্রিকেটের হিরো হোক, তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করায়, এই সাবানটা, এই তেলটা, এই ব্যাটটা, ওই বলটা কেন করায়? ও, সচিন তেন্ডুলকর ওই ব্যাটে খেলে, আমরাও এই ব্যাটে খেলব। অমুকে এইটা দিয়ে খেলে, আমরাও। এইরকম। অর্জুন তো তখন বীর, সমস্ত পৃথিবীতে তার একটা অদ্বিতীয় বীর হিসেবে তার নাম আছে। অর্জুন যদি এই ধর্মটাকে গ্রহণ করে, যেটা গীতা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বলবেন, তাহলে এইটা ধর্মটা সহজেই খুব প্রচার পাবে। হুম, এখানে বলছে সেই জন্যে আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করতে পারি না। হে মাধব, স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব? তারপরে বলছেন, यद्यप्येते न पश्यन्ति लोभो अपहत चेतसा कुलक्षय कृतम दोषम মিত্র দোহে চ পাতকম। এই নাও, একটা নতুন পয়েন্ট দিয়ে দিলেন। কুলক্ষয় হবে, মিত্রদ্রোহ হবে। কথম না জ্ঞেয়ম अस्माभि पापादस्मान् निवर्तितुम कुलक्षय कृतम दोषम প্রপশ্যাদি ভজা জনার্দন। বলছেন, যদিও ধৃতরাষ্ট্রের পুত্রগণ রাজ্য লাভে প্রমত্ত বা অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ রূপ পাতক সম্বন্ধে উদাসীন, তারা উদাসীন, তথাপি হে জনার্দন, আমরা কুলক্ষয় জনিত দোষের বিষয় জেনেও সে পাপ হতে কেন নিবৃত্ত হব না? হুম, এখন বলছেন যে ওরা ভাবছে না, ওরা ভাবছে যুদ্ধ করে জয়লাভ করে সমস্ত ভোগ করে নেবে। তা আমি তো বুঝতে পারছি, আমরা যুদ্ধ করতে গেলে আমাদের ক্ষত্রিয় কুলেরই ক্ষয় হবে, সমস্ত বড় বড় যোদ্ধা সব মারা যাবে। গীতা এক জায়গায় আছে, ওই গীতায় না, সরি, মহাভারতে এক জায়গায় আছে। ওই আমি যেখানে নীলকণ্ঠের সরি, ওই শ্রীধরের টিকা আছে,
না সরি, নীলকণ্ঠেরই টিকা, নীলকণ্ঠের টিকা আছে মহাভারতের ওপরে। সেখানে উনি লিখছেন সত্যি সত্যি ভারতের যে পতনটা আরম্ভ হলো না, সেটা কিন্তু মহাভারতের যুদ্ধের পরেই আরম্ভ হয়েছে। একদম বীর শূন্য হয়ে গেল, সমস্ত বীর হতে মারা গেল, কিন্তু তাও এই হওয়ার ছিল, এটা এটা হতেই হতো। হ্যাঁ, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ, ভগবান জানেন এর রেজাল্ট কি হবে, কিন্তু উনি কখনো অধর্মকে প্রোপোগেট করতে পারেন না। তাই এখানে বলছেন যে যদিও ধৃতরাষ্ট্রের পুত্রগণ রাজ্য লোভে অমত্ত প্রমত্ত, রাজ্য লাভ তাদের চাই, বা অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ রূপ পাতক সম্বন্ধে উদাসীন। তারা এসব ভাবছে না, তাদের যে মরে মরুক, আমাদের রাজত্ব চাই। তথাপি হে জনার্দন, আমরা কুলক্ষয় জনিত দোষের বিষয় জেনেও সে পাপ হতে কেন নিবৃত্ত হব না। খুব জ্ঞানীর মতন কথা, খুব জ্ঞানীর মতন কথা হচ্ছে যে ওরা জানে না, ওরা অবুঝ, ওদের রাজ্য চাই, কিন্তু আমরা তো জানি এই যুদ্ধটা করলে কত বড় ক্ষতি হয়ে যাবে, সমস্ত কুলক্ষয় হয়ে যাবে, তাই জন্য আমরা কেন করব। তারপরে আরেকটা বলছেন, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতনা। বলে কুলক্ষয় হলে কি হবে, প্রত্যেক কুলের নিজের নিজের একটা ধর্ম থাকে, ওদের প্রত্যেকটার কিছু কিছু ডিউটিস থাকে, সেই কুল গেলেই কুলের ধর্ম নষ্ট হবে। ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবত্যতা। বলছে ধর্ম নষ্ট হলে এ সমস্ত কুলের মধ্যে অধর্ম বিভূত হবে, বেড়ে যাবে। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, এবং কুলধর্ম নষ্ট হলে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। সব আমাদের যত সব কুল, আমাদের একটা ট্রেডিশন ছিল প্রত্যেকের, এই যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মধ্যেও। এই করে তো আমরা সেই লাইনেজটাকে ধরে রাখতে পারছি না। এখানেও বলছেন কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, এবং কুলধর্ম নষ্ট হলে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। অনাচার কিরকম, সেইটা এই শ্লোকে বলছেন, 40 নম্বর শ্লোক, এটাই আজকে শেষ শ্লোক, এটা করে আজকে বন্ধ করব। অধর্মা আবির্ভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়া। এই যে কুলের যেসব স্ত্রী আছে, যখন দেখবে কুলের সব বীররা মারা গেছেন, তখন তো তারা অধর্মে পতিত হবে। স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকরা। তারা অন্য বর্ণের মধ্যে বিবাহ করবে, নিচু জাতির মধ্যে বিবাহ করবে, আর এই করলে পুরো কুলটাই নষ্ট হয়ে যাবে। বলছেন কিন্তু একদম ঠিক কথা, কিন্তু ভুল জায়গায় বলছেন। বলছেন হে কৃষ্ণ, কুল ও ধর্মে অভিভূত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়, হে বার্ষ্ণেয়, কুলনারীগণ ব্যভিচারিণী হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। বর্ণ সংকর ওইটাকেই বলে যে এক জাতির মধ্যে যদি বিয়ে না হয়। হ্যাঁ, জাতি প্রথা নিয়ে যখন কথা আসবে, এর মধ্যে অনেকবার আসবে, তখন আমি জাতি নিয়ে কথা বলবো। কিন্তু এখানে বলছে যে এই যে একটা একটা যে পিউরিটি আছে তোমার যে রেসের, সে পিউরিটিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই তারপরে বলবেন, এরপরে বলবেন, কালকে বলবো ওটা, শঙ্করো নরকায়ৈবা কুলানা কুলজ্ঞানাম কুলস্য পতন্তি পিতরো ইয়েষাম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। এইখান থেকে 41 নম্বর শ্লোক থেকে আমরা কালকে শুরু করব। আর আশা করছি এই কালকেই আমরা একদম এই দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক অবধি করে ফেলতে পারবো। আর মানে 15-16টা শ্লোক আছে। তাহলে এর পরের সপ্তাহে একদিন প্রথম অধ্যায়ের সামারি দিয়ে
আর দ্বিতীয় দিন প্রায় প্রথম দিনেরই শেষে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে অ্যাকচুয়াল গীতা শুরু করে দেব, যার উপরে শঙ্করাচার্য কমেন্ট্রি লিখেছেন। আজকে এই অবধি থাকছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ লেফট। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম।